নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আমি তুহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার সকাল ওই 10টা মতো বাজে, আর চারিদিকে মেঘে আস্তরণ হয়েছে এবং দেখুন দূরের পাহাড়টাও কি সুন্দর লাগছে। আর এই দেখুন আমরা যে সেই এখানে ড্যাফোডিলগুলো পুঁতেছিলাম তারও চারাগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। কী যে দেখে আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের আর কি। আর আজকে ঠান্ডাটাও আগের সপ্তাহের চেয়ে অনেকটাই কম। আগের সপ্তাহে তো দেখেইছেন কি পরিমাণ বরফ এখানে পড়েছিল এবং কত আমরা বরফ নিয়ে আনন্দ করেছি আর কি। চলুন ঘরের ভেতরে যাই। আজকে আর দুপুরবেলা বেশি কিছু বানাবো না, চটচলদি মাছের ঝাল আর ভাত এই বানাবো আর কি। কারণ আজকে সন্ধেবেলাতে মানে ডিনারেই আর কি বলতে পারেন আমাদের একটা নেমন্তন্ন আছে। পাতি ভাষায় যেটা বলে যে আমাদের একটা বৌভাতের নিমন্তন্ন। হ্যাঁ, আপনারা ভাবছেন তো যে আমি এখানে বাঙালিদের মতো বৌভাত কোথায় পেলাম। আসলে আমাদের এক বন্ধু এই রিসেন্টলি বিয়ে করে ইন্ডিয়া থেকে ফিরেছে। তো আমরা যথারীতি তো সবাই তাকে ধরেছি যে ইন্ডিয়া থেকে বিয়ে করে ফিরেছো, তো আমাদের তো বউ ভাতের খাওয়া মিস হয়ে গেছে, তো আমাদেরকে এখানেই ডাবলিনেতেই তোমার বউ ভাত দিতে হবে। তো সেও যথারীতি আর কিছু না বলে রাজি হয়ে গেছে আর কি। তো এখানে এই মাছগুলো হচ্ছে রেনবো ট্রাউট, দেখতে ওই স্যামনের মতো লাল হলেও এগুলো হচ্ছে রেনবো ট্রাউট। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে এতেই ওই তেলেতেই একটু জল দিয়ে হলুদ দিয়ে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আর ফুটে গেলেই ওতেই মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে তাতেই সর্ষে বাটা দিয়ে নামিয়ে দেবো আর কি। এখানে আসলে ভালো সর্ষে বাটা ঠিক পাওয়া যায় না, কারণ এখানে যে সর্ষেটা পাওয়া যায় আর এখানকার বলেছি আগে যে মিক্সিগুলো এত ইন্ডিয়ান মিক্সির মতো ভালো নয়। তো সেই জন্যে যতই আপনি যদি একটু বেশি বেটে ফেলেন তাহলে কিন্তু ওই সর্ষে বাটাটা তেতো তেতো হয়ে যায়। তো সেই জন্যে আমি কী করি, অল্প একটু সর্ষে দিয়েই এইটাকে ফুটিয়ে নিই, আর খেতেও বেশ ভালোই হয় আর কি। আপনাদের যদি জানা থাকে যে কিভাবে সর্ষে বাটলে তেতো হবে না, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি যতই সর্ষে বাটি একটু হালকা তেতো আমার হয়েই যায় আর কি। এই যে অল্প সর্ষে দিয়েই দিয়েছি, আর এখন এবার খানিকক্ষণ ফুটিয়েই নামিয়ে নেবো, নইলে তো ওই যে বললাম সর্ষে আবার তেতো হয়ে যাবে, তখন পুরো মাছের ঝালটাই খেতে খারাপ হয়ে যাবে আর কি। যাই হোক, এই সর্ষে বাটা হয়ে গেছে, এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়বো। এখন এই বিকাল 5টা মতো বাজে, আর আমরা আমাদের বাড়ির কাছে স্টেশনটায় চলে এসেছি সিটি সেন্টারের দিকে যাব বলে। কারণ ওই আমরা যে রেস্টুরেন্টটায় আজকে খেতে যাব, মানে বউ ভাত খেতে যাব, সেটা হচ্ছে ওই সিটি সেন্টারে। আর সবাই দেখেছেন সেজে গুজে রেডি, কিন্তু ঠান্ডার জন্য সব জ্যাকেটে চাপা পড়ে গেছে। তো আমাদের ঠিক হলো প্রথমে ওখান থেকে একটা দোকানে যাব। তো সেই দোকানে গিয়ে একটা পিয়ানো দেখতে পেয়ে অমিত বলল আমি একটু এখন নতুন পিয়ানো শিখছি, তো এটাকে একটু বাজিয়ে দেখি। কিন্তু দুর্ভাগ্যবশত এটা তো আর হাত দিয়ে বাজানো যাবে না, তো তাই ও পা দিয়েই বাজিয়ে দেখছে আর কি, যে যেটা শিখেছে সেটা ঠিক মতো বাজাতে পারছে কি না। চলুন এখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে এবার রেস্টুরেন্টের কাছে চলেই এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লেখা আছে অন্ধ্র ভবন, ওইখানেই আমরা আজকে খেতে যাব। এখানে সিটি সেন্টারে আমাদের হাতে গোনা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভালো খুবই কম আর কি। অনেক আছে কিন্তু সবগুলোর ভালো ঠিক টেস্ট নেই, কিন্তু সবাই বলছে এই অন্ধ্র ভবনের নাকি খাবার খুব ভালো। আর আমরাও এর আগে একবার এসেছিলাম, তো ভাবলাম বউ ভাতই যখন খাবো তখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট হওয়াটাই খুব ভালো আর কি। আর দেখুন আমরা বলতে বলতে ভেতরে চলেও এসেছি, আর চারিদিকে কি সুন্দর আঁকা, এত সুন্দর তানপুরা রাখা আছে, তার সঙ্গে আমাদের যে ঐতিহ্য বিভিন্ন নৃত্য, বিভিন্ন ঐতিহ্য সব ছবি, এবং সুন্দরভাবে রেস্টুরেন্টটাকে এত সুন্দর সাজিয়েছে। আর পেছনে তার সাথে বিভিন্ন গান চলছে, এত সুন্দর শুনতে লাগছে কি বলবো আপনাদের। আর দেখুন দূরে কত রকমের যে ছোট ছোট মূর্তি রাখা আছে, যেন মনে হচ্ছে আমি একটা ছোট্ট ইন্ডিয়াতেই পৌঁছে গেছি। আর এই দেখুন, দেখেছেন আমাদের সেই চায়ের কেটলি, সেই পুরনো ঐতিহ্য সেও এখানে রেখেছে। আর কত সুন্দর সুন্দর কাঠের পুতুল, গণেশের মূর্তি, তারপরে
বিভিন্ন ছৌ নৃত্য, মণিপুরী নৃত্য, বিভিন্ন জিনিসের আর কি সব। এই যে আমরা এখন সবাই মিলে বসে পড়েছি আর ওয়েট করছি কতক্ষণে খাবার আসবে। এই যে এখানে অমিত, সৃজিতা, আর এই হচ্ছে আমাদের বর আর বউ, পৌশালী আর সপ্তর্ষি। এদেরই বিয়ে হয়েছে আর কি, এদের কথাই বলছিলাম। যে তো এদের এই বিয়ে হতে এদেরকেই আমরা ধরেছি যে চলো খাওয়াও, তোমরা বিয়ে করে রিসেপশানে খেয়ে এসছো, কিন্তু আমরা তো খাইনি। আর এই যে তোমরা হয়তো দেখেইছো আমাদের ঋতুবাবু, সুপর্ণা আর আদিয়ান। ঋতুবাবু তো আজকে এসেই মেনু ঠিক করে নিয়েছে যে আজকে আমি চিকেন 65 আর চিকেন টিক্কা কারি খাবো, এছাড়া আমি অন্য কিছু খাবো না আর কি। আর আমরা এখানে অধীর আগ্রহে দেখছি যে সবাই মেনু ঠিক করছে, তো কি মেনুতে অর্ডার দেওয়া যায়। যে তো ঠিক হলো, ঋতুর কথা মতোই একটা স্টার্টার হবে হচ্ছে চিকেন 65, তার সঙ্গে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন ক্যাসিউ, মানে ওই কাজু দিয়ে চিকেন ভাজা আর কি। এখানে আর কি ওই যা অপশান পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় না। আর আমার কর্তামশাই তো বললেন যে এইসব চিকেন টিকেন তো হচ্ছে, তো একটু আলুর বড়া খাবো না, একটু বেশ বাঙালি বাঙালি ফিল আনার জন্য একটু আলুর বড়া খেতে হবে। আর এখানে আরও কিছু স্টার্টারে অর্ডার দেওয়া হয়েছিল, যেমন তন্দুরি চিকেন এইসব। তো এইসব দেওয়ার পরই আমরা আবার মেন কোর্সে চিকেন টিক্কা মশালা, কিছু পরোটা, ছোলা বাটুরা এইসব অর্ডার দিয়েছিলাম। যতই বলুন যে বিভিন্ন দেশের খাবার, আমাদের যে ভারতীয় খাবারের যে বিভিন্ন টেস্ট, সেইটা আপনাদের কি বলবো। আর এই যে আমার কর্তামশাইয়ের ছোলা বাটুরা এসে গেছে, আর দেখুন কেমন ভেতর থেকে গরম হাওয়া বেরোচ্ছে, আর যা গন্ধের চারদিক মোমো করছে কি বলবো। আর আপনাদের যদি দেখাতে পারতাম যে আমাদের সাথে সাথে এখানকার আইরিশ ভদ্রলোকেরাও যে কি আনন্দ করে এখানকার এই ইন্ডিয়ান ফুডকে আনন্দ করে খায়, সেটা দেখার মতো। আর ভেতরে এই রেস্টুরেন্টের ভেতরটা এত সুন্দর, সত্যি মানে অকল্পনীয় একটা সুন্দর আর কি। তো যাই হোক, আমাদের সব খাওয়া দাওয়া হয়েও গেছে আর রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়েও পড়েছি। তো ভাবলাম যে খাওয়া দাওয়া হলো, এবার একটু মিষ্টি মুখ করা যাবে না। ওখানে যদিও অনেক অপশান ছিল মিষ্টি, গোলাপ জামুন, ফিরনি এইসব, কিন্তু ওই সব ইচ্ছা হলো না। ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু গিয়ে আইসক্রিম খেয়ে নিই, কারণ এখানকার আইসক্রিমগুলো এত সুন্দর খেতে কি বলবো। আর এই যে এখানে একটা দোলনা পেয়ে ঋতু উঠে পড়েছে দোল খাওয়ার জন্যে। আর সব থেকে একটা মজার জিনিস হলো, আমরা যে এই আইসক্রিমের দোকানটায় এখন এসছি, এই দোকানটা হচ্ছে আইরিশদের নিজস্ব একটা দোকান আর কি, এখানকার লোকাল শপ। আর এদের এই সব আইসক্রিমগুলো পিওর দুধ দিয়ে বানানো হয়। আর আপনার যে টেস্টটা পছন্দ সেটা আগে আপনাকে টেস্ট করে দেখাবে, তারপরে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা অর্ডার করতে পারেন আর কি। এই যে আমিও একটা অর্ডার দিয়ে দিয়েছি, বাটারস্কচ আর কুকি ফ্লেভার, দুটো একসাথে। যা সুন্দর খেতে কি বলবো। চলুন এবার বাড়ি ফেরার পালা। আর আজকে একটা জিনিস দেখে অবাক হলাম যে আমার সেই প্রিয় চিরাচরিত লিফি নদীকে দেখুন কি সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। ক্রিসমাস চলে গেছে কিন্তু এখনও সেই কি সুন্দর রূপে সেজে আছে। আর এই আমাদের সেই চিরাপরিচিত, আপনি অনেকবারই দেখেছেন আমাদের ভিডিওতে, হ্যাপপেনি ব্রিজ, সেইটাই চলে এসেছি। আস্তে আস্তে দেখছি ঠান্ডাটাও বেশ বেড়েছে। আর ঠিক তাই দেখলাম আমাদের বাড়ির কাছে স্টেশনটা নামতেই এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। আর দেখুন চারিদিকটা কেমন ঘন কুয়াশায় ভরে গেছে, মানে একটু দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর তেমনি ঠান্ডা। এই আজকেই আপনাদের সকালে বলছিলাম যে আজকে ঠান্ডাটা অনেক কম। আর দেখুন এর মধ্যেই আবহাওয়া কতটা পরিবর্তন হয়ে গেছে আর কি। চলুন যাই হোক, এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিয়ে বাড়ি খেয়ে সবারকার আনন্দে বাড়ি ফিরে পালা আর কি। সবাই আজকে প্রচণ্ড মজা করেছি, এত মজা যেন মনে হচ্ছে সত্যিই আমরা আজকে কোনো একটা বিয়ে বাড়িতেই খেতে গেছিলাম আর কি। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।